السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا أخذنا ميثاق ميثاق بني إسرائيل لتعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم وأنتم معرضون صدق الله المولانا العظيم রব্বে কারীম বলতেছেন ওয়াইদ আখসনা তোমাদের কাছ থেকে আমি নিয়েছিলাম মিসাক একটা অঙ্গীকার নিয়েছিলাম সেটা কারা ছিল সেটা আল্লাহ পাক বলতেছেন বনি ইসরাইলের কাছ থেকে আমি আল্লাহ একটা অঙ্গীকার নিয়েছিলাম তাদেরকে বলেছিলাম লা তা'বুদুনা ইল্লাল্লাহ তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না হুঁশিয়ার সাবধান হয়ে যাও কারো ইবাদত করবে না অন্যান্য দেব দেবী মাজার পূজা দুনিয়ার গোলামি তোমরা ছেড়ে দিবা এক আল্লাহ তাআলার গোলামি করবা আমি আল্লাহ তাআলা বনি ইসরাইলদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম মুসা আলাইহিস সালামের জাতির কাছ থেকে আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছিলাম বনি ইসরাইলের জাতির কাছ থেকে আমি আল্লাহ তাআলার অঙ্গীকার নিয়েছিলাম শোনো তোমরা আল্লাহ তাআলা বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা পিতামাতার সাথে ইহসান করবা উত্তম ব্যবহার করবা ওয়াদিল কুরবা আর আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবা ওয়াল ইয়াতামা আর এতিমদের সাথেও তোমরা ভালো ব্যবহার করবা ইহসান করবা ওয়াল মাসাকিন আর দরিদ্র অসহায় যাদের সম্বল ধোলাবালি এদের সাথেও তোমরা ভালো ব্যবহার করবা আল্লাহ তাআলার নির্দেশ এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা তোমরা মানুষের সাথে উত্তম উত্তম কথা বলবা ভালো ভালো কথা বলবা আমরা তো এখন সমাজের বুকে দুনিয়ার জমিনে কারো সাথে কারো আমরা ভালো ব্যবহার আমরা বলতেই শিখি নাই শুধু যে যাই পারে মুখে অশ্লীল কথা আমরা বলি জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে প্রবেশ করবে সেই জান্নাতে জান্নাতীরা লা তাসমাউ ফিহা লাগিয়া জান্নাতীরা সেখানে শুনবে না ফিহা লাগিয়া সেখানে অসার বাজে কথা সেখানে তারা কখনোই শুনবে না আর আমরা দুনিয়াতেই আল্লাহ তাআলা আমাদেরকে এটা নসিহত করেছেন উপদেশ দিয়েছেন আল্লাহ পাক নির্দেশ করেছেন যে তোমরা এক অপর মানুষের সাথে শুধু নয় তোমরা ইয়েতিম মিসকিন আত্মীয় স্বজন পিতামাতা সকলের সাথে তোমরা উত্তম উত্তম কথা বলবা ভালো ভালো কথা বলবা হাদিস শরীফ এসেছে কোনো মানুষের সাথে যদি হাসি মুখে কথা বলে একটা সদকা দেওয়ার সওয়াব আল্লাহ পাক নামায়ে আমলে দান করেন বলি সুবহানাল্লাহ মহান আল্লাহ তাআলা বলতেছেন ভালো ভালো কথা বলবা এরপরে ওয়াকিমুস সালাতা তোমরা সালাত প্রতিষ্ঠা করবা এরপরে ওয়াতুস যাকাত তোমরা যাকাত দেবা যাকাত আদায় করবা সুম্মা তাওয়াল্লাইতুম আল্লাহ পাক বলেছেন তোমরা এগুলা স্বীকার করেছিলা হ্যাঁ আমরা এগুলা করব বনী ইসরাইল জাতি স্বীকার করেছিল যে আমরা করব এগুলা ইল্লা কলিলা ইল্লা কলিলা সুম্মা তাওয়াল্লাইতুম মেনেছিল
তাওয়াল্লাইতুম, এরপর কিছু মানুষ ফিরে গিয়েছিল। আল্লাহ পাক বলেছেন ইল্লা কলিলা, সামান্যই শুধু মেনেছিল আল্লাহ তাআলার এই কথাগুলো। মিনকুম, তোমাদের মধ্য থেকে কিছু মেনেছিল, কিছু মানে নাই। তার ভিতর অধিকাংশই আল্লাহ তাআলার কথাগুলো মানে নাই। ওয়া আনতুম মুরিদুন, তোমরা, আমি আল্লাহ তাআলার কথাগুলো তোমরা মানো না, অগ্রাহ্য করো। হেৎ তেরি, মানবই না। আল্লাহ তাআলা বলেছেন আমার কথাগুলো তোমরা বেশিরভাগ মানুষই মানো না। সামান্য পার্সন, কিছু কিছু পার্সন, মানুষ আল্লাহ তাআলার এই কথাগুলো মানে। সবাই কিন্তু আল্লাহ তাআলার কথাগুলো মানে না। আল্লাহ তাআলা বলেছেন আমার কোরআন যে তোমরা রাষ্ট্র চালাও, কথাগুলো কয়জনে মানে? নবীজিকে বলেছেন হে নবী, আপনি আমার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা আপনি আমাকে রাষ্ট্রীয় শক্তি দাও, সুলতানি নাসির দাও। মুফাসসিরিনে কেরাম এটা তাফসীর করেছেন রাষ্ট্র শক্তি। আল্লাহ তাআলা আপনি আমাকে রাষ্ট্র শক্তির মতো নিয়ামত দাও। এগুলো তো আজ করে কয়জন করে মুয়াজ্জিন থেকে শুরু করে ইমাম সাহেব, মসজিদের কয়জনই খতিব সাহেব এগুলো তো আস্তে করে পার্লামেন্টে আজকে যে কয়েকজন গেছে কোরআনে কারিমের কথা বলার জন্য, হানজালা থেকে শুরু করে যে সমস্ত আল্লাহ তাআলার গোলামেরা গেছে, কয়জন গেছে তারা কোরআনে কারিম থেকে কথা বলতে। আর সেখানে পার্লামেন্টের অধিকাংশই মানুষ ওয়াংতুম মুরিদুন, তারা আল্লাহ তাআলার কথাগুলো অগ্রাহ্য করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পার্সেন্টেজ, অধিকাংশ পার্সেন্টেজ যারা আল্লাহ তাআলার কথা মানে না, এই সমস্ত পার্সেন্টেজ দের খাতায় আল্লাহ পাক আমাদেরকে শামিল না করায়। এই জন্য সবাইকে আমি নসিহত করতেছি, কোরআন আমরা বেশি বেশি পড়বো, বেশি বেশি মানবো। সবাইকে নসিহত করতেছি, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন।